আজকে যে রেসিপিটা করব এটা হচ্ছে বিফ কাবাবের রেসিপি। আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ করছেন যে আপু কাবাবের একটা রেসিপি দেন। যারা সাধারণত আমার রেসিপিগুলো দেখেন তারা হয়তো বুঝতে পারেন যে আমি আসলে রেসিপিগুলো ঠিক কেমনভাবে করি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি সহজ মনে হবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। কাবাব তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিছি হচ্ছে 500 গ্রাম। আর এখানে নিছি হচ্ছে আমি বুটের ডাল। আপনারা চাইলে এখানে ছোলার ডালটাও দিতে পারেন। আমি এখানে বুটের ডাল নিছি হচ্ছে 250 গ্রাম। ডালগুলো আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডালগুলো ভিজিয়ে রাখার। এতে করে ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে নিচে হচ্ছে আস্ত রসুনের কোয়া, সাথে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া, সাথে দিলাম হচ্ছে কয়েক টুকরা শুকনো মরিচ, আর দিলাম হচ্ছে 3 থেকে 4টার মতো এলাচ, সাথে দিলাম হচ্ছে বড় এক টুকরা দারচিনি। আর অবশ্যই যে জিনিসটা দিতে হবে এটা হচ্ছে শাহি জিরা। আর চেষ্টা করবেন শাহি জিরাটা দেওয়ার, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু পানি দিয়ে সিদ্ধ বসা দিলাম হচ্ছে প্রেশার কুকারে। আপনারা চাইলে এমনি হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেশার কুকার সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন এই সব কিছু সিদ্ধ হয়ে যাবে তখন এইগুলা একটু ঠান্ডা করে হচ্ছে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে এই সব কিছু শিলপাটায় বেটে নিতে পারেন। এখন হচ্ছে কাবাবগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে বেশ কতখানি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিছি, আর দিলাম হচ্ছে কাবাবের মশলা যেটা আমি ঘরেই তৈরি করছি, আর সাথে দিলাম হচ্ছে লবণ। এখন হচ্ছে এগুলো একটু কষলিয়ে নিব, আর সাথে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিলাম হচ্ছে কাবাবের সেই মিশ্রণটা যেটা আমি আগে থেকে রেডি করে নিছি, আর সাথে দিলাম হচ্ছে ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। এই জিনিসগুলো যখন একসাথে মাখাবেন তখন খেয়াল রাখবেন যেন এই মিশ্রণটা পাতলা না হয়ে যায়। একেবারে পাতলা হয়ে গেলে কিন্তু তখন আর এই কাবাবগুলো হবে না, মানে নরম নরম হয়ে যাবে। একটু শক্ত থাকবে এরকমভাবে হচ্ছে এই কাবাবের মিশ্রণটা তৈরি করতে হবে। এখানে আমি সরিষার তেলটাও ব্যবহার করছি, কিন্তু ওটা আমি দেখাতে পারিনি কারণ ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি ভিডিওটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর এখন যে জিনিসটা দিলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে কাবাবগুলো ক্রিস্পি হবে এবং খেতেও অনেক বেশি ভালো হবে। এসব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে কাবাবের শেপ তৈরি করে নিব। তার জন্য হাতে একটু তেল মাখিয়ে এরপর হচ্ছে কাবাবের শেপগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে আমি এই মিশ্রণটা ঠিক কেমনভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে তৈরি করে নেবেন। আর যদি দেখেন যে মিশ্রণটা নরম হয়ে গেছে তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিবেন। এক এক করে কাবাবগুলো তৈরি করে নিলাম। আপনারা চাইলে একসাথে অনেকগুলো কাবাব বানিয়ে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন একটা বক্সে করে, এতে করে অনেক দিনই ভালো থাকবে। আমি কিছুটা ফ্রিজে রেখে দিছি আর কিছুটা নিয়ে এসেছি ভাজার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিছি হচ্ছে বেশ খানিকটা রান্নার তেল, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে এই কাবাবগুলো ভেজে নিব। আর এই কাবাবগুলো ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে হচ্ছে এই কাবাবগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ যদি একেবারে হাই হিটে রাখেন তাহলে হচ্ছে কাবাবগুলো পুড়ে যাবে এবং ভালো ভাজাও হবে না। তাই চুলার আঁচটা একটু কমিয়ে হচ্ছে এগুলো ভেজে নেবেন। কাবাবের এক সাইডটা যখন একটু ভাজা হবে তখন হচ্ছে উল্টিয়ে দিতে হবে। একেবারে নরম অবস্থায় কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে এই কাবাবগুলো আবার ভেঙে যাবে। তাই যখন এক সাইডটা একটু ভাজাও হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে এইগুলো উল্টিয়ে দিতে হবে। আপনারা যেভাবে ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন আমি কোনভাবে ভেজে নিছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন, আর আপনারা কিন্তু ঠিক একইভাবে হচ্ছে ভেজে নেবেন। তাড়াহুড়া করে এগুলো ভাজতে যাবে না, তাহলে হচ্ছে এগুলো খুব বেশি ভালো ভাজাও হবে না, উপরে ক্রিস্পি হবে না এবং ভিতরে থেকে যাবে একেবারেই নরম। তাই একটু সময় নিয়ে হচ্ছে এই কাবাবগুলো ভেজে নেবেন। আমি এখানে গরুর মাংস দিয়ে কাবাবগুলো তৈরি করছি। আপনারা একই রেসিপি ফলো করে যে কোনো মাংস দিয়ে হচ্ছে এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন। আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন যে আমি ঠিক কিভাবে হচ্ছে কাবাবগুলো ভেজে নিছি। কাবাবগুলো একেবারেই পারফেক্টলি ভাজা হয়েছে, একটাও কিন্তু নরম নাই। দেখুন যে কেমন মুচমুচা হয়েছে এই কাবাবগুলা। আর এই কাবাবগুলা খেতে অনেক বেশি মজার ছিল। চাইলে আপনারাও এই রেসিপিটা দেখে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একদমই সহজভাবে আজকের কাবাবের রেসিপিটা আপনাদের করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আবারও দেখা হচ্ছে এমন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।